ঋণের বোঝায় দম বন্ধ লাগছে, টাকার চিন্তায় কি রাত পার হচ্ছে নির্ঘুমে, তাহলে এই আমলগুলি আপনার জন্যেই। সম্মানিত দিনী ভাই, প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো একবার করে দেখুন। প্রতিদিন সকাল কি শুরু হয় বুক ভরা অস্থিরতা নিয়ে? পাওনাদারের ফোন, ব্যবসার চাপ, সংসারে হিসাব, সব মিলিয়ে জীবনটা কি ক্রমে সংকুচিত হয়ে আসছে? মনে হচ্ছে সামনে আর কোনো পথ নেই, রাস্তা নেই। একটু থামুন, গভীর করে ভাবুন। আপনার রিজিক আপনার হাতে থাকা টাকার অঙ্ককে সীমাবদ্ধ নয়। আপনার রিজিক সেই পরিমাণেই যা আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করেছেন। তিনি আর রাজ্জাক, রিজিকের একমাত্র মালিক। তিনি আল ফাত্তাহ, যিনি বন্ধ দরজাও খুলে দেন। আল্লাহ চাইলে পাহাড় সম ঋণ মুহূর্তে হালকা করে দিতে পারেন। এটা তার জন্য অসম্ভব নয়। তো আজকের এই 3টি আমলের কথা বলবো, এই আমলগুলি করে দেখতে পারেন। তো প্রিয় ভাই, ইনশাল্লাহ এগুলো আপনার আটকে যাওয়া রিজিকের দরজায় আঘাত করা শক্তিশালী চাবি হয়ে উঠতে পারে। তো সর্বপ্রথম তাহাজ্জুদ নামাজ পড়বেন, আর তাহাজ্জুদ নামাজের পর ইস্তেগফার 70 বার বা যতবার পারবেন করে হাত উঠিয়ে দোয়া করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন, আমি একমাত্র বাদশা, কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দিব? কে এমন আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব? কে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব? তো এই সময়টা, এটি 1617 নম্বর মুসলিম শরীফের হাদিস। তো এই আমল যদি করতে পারেন আর কিছু লাগবে না। ধৈর্য ধরে নিয়মিত তাহাজ্জুদের পর ইস্তেগফার করার পরে হাত উঠিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। তারপরে দ্বিতীয় আমলের কথা বলবো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, তোমার হালাল রিজিক দিয়ে আমাকে যথেষ্ট করো, আর তোমার অনুগ্রহে আমাকে তুমি ছাড়া অন্য সবার মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করো। এই দোয়াটি সকালে সন্ধ্যায় বেশি বেশি পড়বেন, তার আগে দুরূদ শরীফ পড়বেন, পরেও পড়বেন। প্রিয় ভাই, তাহলে 2টি আমল হলো। 3 নম্বর আমল হলো পরিশ্রম করা, মেহনত করা। লস খেয়েছেন তো কী হলো, আল্লাহর নাম নিয়ে আপনি আবার উঠে দাঁড়ান, আল্লাহর ভরসায় উঠে দাঁড়ান, ইনশাল্লাহ ফলাফল পাবেন। কিন্তু সততা বজায় রাখবেন, সৎ থাকবেন। তো প্রিয় ভাই, এভাবে আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।